বাঙালির শোক আর গৌরবের ২১শে ফেব্রুয়ারি, সঙ্গে আগমনী বসন্তের ছুটির দিন। টানা ৩ দিনের সরকারি ছুটির প্রভাব পড়েছে রাজধানীতে। ব্যস্ত নগরে ছেড়ে শেকড়ের টানে বাড়ি ফিরেছেন কেউ কেউ। এদিকে ছুটির দিনের বিনোদন কেন্দ্রগুলোর দৃশ্য ছিল খানিকটা ভিন্ন। পোশাকে শোকের ছায়া, মাথায় গোজা ভালোবাসার প্রতীক লাল গোলাপ। ছুটির দিনে রমনা পার্কে বেড়াতে এসেছেন আশিক ও ন্যান্সি দম্পতি। যেহেতু শুক্রবার কর্ম থাকে না আসলে, তো দুজন একসাথে বের হওয়া, প্রকৃতির মাঝে দুজনকে একটু বিলিয়ে দিতেই তো ভালো লাগে। রাজু ভাস্কর্যের সামনে পতাকা হাতে রিকশা চালকের ভাষার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাও সেজেছে আজ ভিন্ন রূপে। দেশের ইতিহাস আর সংস্কৃতির সাথে শিশু ইনানকে পরিচয় করাতে আনোয়ার আইরিন দম্পতির পদচারণা। আমাদের বাংলা ভাষার যে প্রাণের স্পন্দন, এটাই আমি আমার বাচ্চাকে শেখাইতে চাইতেছি। এমন দিনে পরিবার নিয়ে ভেসে বেড়াচ্ছেন পার্কের স্বল্প জলে, কেউ বা প্রাণ খুলে আড্ডায় মজেছে প্রিয়জনের সাথে, অনেককেই দেখা যায় বন্ধুদের সাথেও। তবে আজ পোশাকে যেন গম্ভীর ভাব। খুবই ভালো লাগতেছে এবং আমরা হলো যে হঠাৎ করেই সকালবেলা মনে হয়েছে যে একটু বের হই, তাই জন্য ঘুরতে বের হওয়া। ফ্যামিলি একটু টাইম স্পেন্ড করতে বাইরে এসেছি। মাতৃভাষা দিবসে বেড়াতে বের হওয়া অনেকেই বলছেন ক্রমেই বর্তমান প্রজন্ম দূরে সরে যাচ্ছে ভাষার ইতিহাস থেকে। আবার বিদেশে পাড়ি জমানোর প্রবণতা থেকে বাড়ছে ভিনদেশি ভাষার প্রতি আগ্রহ। সবাই যেহেতু এখন দেশের বাইরে বেশি যেতে চায়, এইভাবে বাংলা ভাষার চর্চা হয় না। আগের মতো এখন আমাদেরও ওই রকম আবেগটা কাজ করে না, ছোটবেলায় যেরকম কাজ করতো। সপ্তাহের ছুটির দিন, বসন্তে সেজেছে প্রকৃতি। শোক আর গৌরবের ২১শে ফেব্রুয়ারি আজ মিলেমিশে একাকার। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় ১১ বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।